তাহলে আমরা আজকে কি তৈরি করব, একটা বেড, হাউ টু ক্রিয়েট এ বেড। সাধারণত বলেন তো খাটের সাইজ কত হয়, আপনাদের ধারণা আছে কিনা? 9 ফিট লম্বা হবে, 8 ফিট লম্বা হবে, 5.5 ফিট বাই 7 ফিট, অথবা 5 ফিট বাই 7 ফিট, অথবা 6 ফিট বাই 8 ফিট। 6 ফিট বাই 8 ফিট হয়েছে একদম বড়টা। স্যার লম্বা হবে স্যার মিক্স 6 ফিট তো না, ওয়াইড 7 ফিট হয়েছে তো হবে। 6 ফিট, হাইট হয়েছে না স্যার 7 ফিট বাই 5 ফিট আছে, 6 ফিট বাই 8 ফিট আছে। ওকে, তাহলে আমরা কি রকম খাট বানাবো আসলে? মডার্ন কাট, এটা দেখলে কি আমরা এখান থেকে একটা কি নেব, রেলিং নিলাম। হ্যাঁ, তাহলে আমরা কত ফিট বানাবো? 6 ফিট বাই 7 ফিটের একটা বেড বানাবো, যেটা বড় সাইজ। তাহলে লেন্থ কত দেব? 8 ফিট। ওয়াইড দেব আমি 2 ইঞ্চি, আর হাইট দেব আমি 8 ইঞ্চি। এই রেলিংয়ের সাইজ দেব 8 ইঞ্চি। দেখছেন, এটা হচ্ছে আমার পাশের যে রেলিংটা, এই পাশের। ওকে, এখন এটাকে আমি কি করব, কপি করলাম। আবার এটাকে কপি করব, করে এটাকে আমি 90 ডিগ্রিতে রোটেট করব। ওকে, এখন এটার ডাইমেনশন দেবো আমি কত, লেন্থ 6 ফিট। প্রয়োজনে আমি স্ন্যাপ অন করে নিব এবং ইন্ড পয়েন্ট নেব, নিয়ে ওই পয়েন্টের সাথে ওই পয়েন্ট আমি একদম একুরেট ভাবে বসে দেব। অথবা আপনারা এই একটা রেক্টেঙ্গেল নিয়েও কি করতে পারতেন, রেক্টেঙ্গেল নিয়েও তৈরি করতে পারতেন, একই কথা। রেক্টেঙ্গেল নিয়ে এক্সট্রুড করতে হইতো, তারপরে শ্যাল করতে হইতো। ওকে, এটা দেখে নেই। হ্যাঁ, এই কর্নারটাকে এটাতে লাগাই দেবো। তারপরে এটা আমার এই পাশে অ্যাড করব। স্যার কি হবে স্যার, বড় করে ফেললেন কি চাপ দিয়ে। মাউস ঘুরাইয়া এখন আমরা ব্যাটার কি দিতে হবে, পা দিতে হবে, ঠিক না? পা দিতে হবে না? কিরকম বানাবেন বক্স? তাহলে কি বক্স খাটি তৈরি করে দেবো? আমরা কাপড় দিলে, চাদর দিলে তার খাট দেখা যায় না, নিচে কি আছে না আছে। যাক, ওইটা সমস্যা নাই, নিচে কি থাকবে না থাকবে কোনো সমস্যা নেই। আপনি যখন চাদর দিয়ে কাপড় দিয়ে ফেলবেন, হ্যাঁ, সুন্দর করে ইয়ে করবেন, তখন আর নিচের অংশ কি বক্স কাট না কি কাট সেটা দেখা যাবে না। তাহলে আমরা কি বক্স কাটই তৈরি করব? না স্যার বক্স কাট না স্যার, নিচে পায়া দিয়ে স্যার তাহলে আমরা একটা হোজ নেব, হোজ হোজ পাইপ। হোজ পাইপ তো আপনাদের জানা আছে না? আমরা একটা হোজ পাইপ নিলাম, কিন্তু হোজ পাইপ দিলে অনেক বড় হয়ে যাবে, হাইট বেশি হয়ে যাবে। এখন আমরা হাইট দেব, হাইট দিলাম 6 ইঞ্চি, ঠিক আছে। আর এখান থেকে সেগমেন্ট থাকবে, সার্কেল থাকবে 5টাই, সেগমেন্ট বাড়াই দিলাম, প্রয়োজনে F4 দিয়ে অন করে নিলাম। ওকে, যা আছে তাই থাকবে। এখান থেকে ডায়ামিটার, ডায়ামিটার আমি 3 ইঞ্চি দিলাম, এবং সাইড দেব, সাইডে সেগমেন্ট দেব অনেকগুলা। বুঝতে পারছেন? এখন এটাকে আমি কি করব, টপ বিতে চলে যাব, টপ বিতে গিয়ে প্রতিটা পায়ের সাথে নিয়ে আমি বসে দেবো। এমনভাবে সেট আপ করবো যাতে আমার বাইরের দিকে না আসে, ভিতরের দিকে থাকুক। হ্যাঁ,
এটাকে আনসিলেকশন করলাম, করে আমরা এদিক থেকে এটাকে আনসিলেকশন করে নিই। আমরা চলে গেলাম মুভ -6 ইঞ্চি। -6 ইঞ্চি। এখন আমরা চলে যাব, এখান থেকে চেম্বার বক্স নেব, প্রয়োজন এখান থেকে আমরা স্ন্যাপ অন করে নেব। হ্যাঁ, চেম্বার বক্স। কি হলো এটা? ওকে, এখন আমি চলে যাব পার্সপেক্টিভ ভিউ, মডিফাই, আর লেন্থ ওয়াইড যা আছে তাই থাকবে। আমরা দেব 6 ইঞ্চি এবং হাইট দেব, এখানে ফিলেট দেব 2 ইঞ্চি। F3 দিব, দিয়ে আমরা দেখব, প্রয়োজনে আরও নিচে নামিয়ে দেব। এবং এখান থেকে অবশ্যই 8 ফিট দিয়ে দেব, আর দিক থেকে 6 ফিট দিয়ে দেব। এখন এক পাশের রেলিংটা আমরা কি করব, বড় করব। বড় করব, আমি দিলাম 2 ফিট 6 ইঞ্চি। কি করলাম, 2 ফিট 6 ইঞ্চি করলাম। 8 ফিট 7 ফিট 10 ইঞ্চি করলাম। এটা আমি 2 ইঞ্চি তো 4 ইঞ্চি দেব। এখন আমরা চলে যাব, কোথায়, ফ্রন্ট ভিউতে চলে গেলাম। ফ্রন্ট ভিউতে গিয়ে আমি ওইটার মাপে আমি লাইন দিয়ে একটা শেপ তৈরি করব। ঠিক এখান থেকে আমি একটা লাইন নিলাম, লাইন নিব এইভাবে একটা, এইভাবে একটা, লাইন। এটা আমার বেডের যে পেছনে আছে না, ওই অংশে আমি ডিজাইনটা করব। এবার কি বুঝতে পারছেন? দেখেন কি করি এটাকে। আবার চলে গেলাম ফ্রন্ট ভিউতে। এখন আমার এটা এই অবজেক্টের সেন্টার পয়েন্ট কোনটা বলতে পারবেন? সেন্টার হয়েছে এই যে এটা, ঠিক না? এখন আমি মডিফাই চলে যাব এবং ভার্টেক্স নিব, ভার্টেক্স নিয়ে এটাকে একটু এদিকে নিয়ে আসব। হয়েছে সেন্টারলি? হয়েছে না একদম? এই যে দেখছেন? আচ্ছা, ওইটা ঠিক করতেছি। তারপর এটাকে একটু সোজা করে দিলাম। সোজা করব কিভাবে দেখেন, এবার দেখছেন কোনটা কতটুকু আছে। এখন আমার এই মাথাটা একটু কমাই দিতে হবে, এবং এটা বেশি সরানো, এটা কি ওকে। হয়েছে কোনটা? এটা? আচ্ছা, এটাকে আমরা সোজা করি, এটা একটু নিচে নামবে। দেখেন তো কোনটা কি লাগতেছে, কোন পা? এই পাশেটা কি করবো আমি? আচ্ছা, বুঝতে পারছি, আমি সোজা করতেছি আর কি।
হয়েছে? ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই তিনটাকে ধরে আমরা ফিলেট করব। এবং এই এই দুই পাশের পয়েন্টগুলো আমি কি করব, ফিলেট করব। চলবে? কোনটা বাঁকা হয়েছে? কোনটা, এই পাশটা? আচ্ছা, এই পাশ বেশি স্পেস না? হবে? দেখতেছেন আপনারা? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা একটু সরাই দেব আমরা, হ্যাঁ, এটা একটু চিপা কম হয়ে গেছে তো, সরানো কম হয়ে গেছে। এবং এটাকে ধরে ওকে, তারপরে আমি এই দুইটা পয়েন্টকে আর একটু ফিলেট করে দেবো। এগুলো তো একদম কর্নার হয়ে গেছে, ঠিক না? একটু ফিলেট করে দিলাম। হবে কি? এখন আমরা কি করব, এক্সট্রুড। কত ইঞ্চি দেব? 4 ইঞ্চি। শেল দিতে হবে না আর। ফ্রেমের জন্য হয়েছে শেল। এখন আমি এটা কি করব, ডিলিট করে দেব। টপ ভিউতে যাব, গিয়ে আমি এটা অ্যাড করে দেব। তাহলে কি বুঝতে পারছেন? কর্নার দরকার নেই, সবগুলার কর্নার দরকার নেই, সব কিছুরই কর্নার করা কোনো দরকার নেই। তাহলে এটা একটু বেশি হয়ে গেছে, আমরা 3 ইঞ্চি দিলাম। এখন আমরা যেটা করব, এডিট পলিতে যাব। এডিট পলিতে গিয়ে আমরা নেব এডজ, এডজ নেব, এই দুই পাশের দুইটা লাইনকে সিলেকশন করব, করে আমরা লুপ করব। দেখছেন লুপ হচ্ছে আমার? এখন কি করতে হবে, সবটাকে সিলেকশন করতে হবে। এখন আমরা সরি এখন আমরা কোথায় যাব দেখেন, সিস্টেম সিলেকশন মেথডগুলো দেখেন, আমরা সবটা সিলেকশন করলাম, করে অল্টার চাপ দিয়ে ধরে এই মাঝখানটাকে আমি আনসিলেকশন করব। হয়েছে? এখন আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে অনেক সময় আপনার এই লাইন থেকে যখন 3D করেন বা এক্সট্রুড করেন, তখন ওই সেগমেন্টগুলা এই ক্লিয়ারলি ভাবে ক্রিয়েট হয় না, ভিতরে একটু জায়গা যদি একটু প্রবলেম হয় তাহলে সিলেকশন হয়। হ্যাঁ, এখন আমরা কি করব, চেম্ফার করব। চেম্ফার দেখছেন, চেম্ফার করাতে কি হয়েছে, চেম্বারের সংজ্ঞা একটু বলুন। এই যে, স্যার, হ্যাঁ, চেম্বারের সংজ্ঞা একটু বলুন। চেম্ফার মানে হয়েছে কর্নারকে রাউন্ড করা যায়, স্মুথ করা যায়। এই যে হয়ে গেছে তো, এই যে কি আছে বলেন দেখেন। এখন আমরা কি দেব, এখন আমরা টার্বো দেব। টার্বো কি হলো, ছিঁড়ে গেল নাকি? কর্নারকে রাউন্ড করার জন্যই চেম্ফার ইউজ করা হয়। আমরা স্মুথ নামে একটা কমান্ড আছে, সেটা দেব। হ্যাঁ, সেটা দিলে আমার আশা করি প্রবলেম হবে না। হ্যাঁ, টার্বো ইউজ করতে গেলে অনেক সময় এটার ওভার প্রেশার, তো প্রেশার পড়লে লাইনগুলো ছিঁড়ে যায়। টার্বোটা তো কিন্তু 3D সফটওয়্যারের সবচেয়ে হাই কোয়ালিটি। হ্যাঁ, স্মুথ স্মুথ কিছুই দেবো না, থাক এভাবে থাকে। আচ্ছা, আপনারা এটা কেমন যেন হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে না?